আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন বিপিএল 2025 খেলা চলছে ইতিমধ্যে। চট্টগ্রাম পর্বের খেলা তৃতীয় দিনের মতো খেলা হয়ে গেছে চট্টগ্রাম পর্বে, এবং আজকের দিনের প্রথম ম্যাচ বরিশাল ভার্সেস চট্টগ্রামের খেলা ছিল, এবং সেইখানে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম 121 রান করে 8 উইকেট হারিয়ে, এবং 16 ওভার 5 বলে বরিশাল 122 রান করে 6 উইকেটে ম্যাচ জয়লাভ করে ম্যান অফ দ্য ম্যাচ হয় দাওয়াত মালান। বরিশালের 41 বল থেকে 56 রান করে তিনি নট আউট ছিলেন। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি ছিল খুলনা টাইগার্স ভার্সেস দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্স প্রথম ব্যাট করতে নেমে 209 রান করে 4 উইকেট হারিয়ে। দুর্বার রাজশাহী 202 রান পর্যন্ত করতে পারে, খুলনাটা 7 রানে জয়লাভ করে, এবং হাসান মাহমুদ 25 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন। আনামুল হক 100 রানে অপরাজিত ছিলেন, কিন্তু তার এই 100 রান আসলে কোনো কাজে আসেনি আজকে। এবং আজকের দিনে আমার দুইটা প্রেডিকশনেই রং হয়েছে বা ইনকারেক্ট হয়েছে। এই প্রথম এই বিপিএল এর 14 দিনের খেলা হয়ে গেল, প্রায় 14 দিন না 13 দিনের খেলা হয়ে গেল, আজকে 14তম দিনের খেলা আর কি হবে। তো এই 13 দিনের ভিতরে এই হচ্ছে একদিন কোনো একটাও কারেক্ট হয়নি, আজকের দিনই সেটা। তো পয়েন্ট টেবিলের যে অবস্থা, সেখানে রংপুর রাইডার টপে আছে, 8টাতে 8টাই জয়, পয়েন্ট টপার আছে। এছাড়া দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল, 7 ম্যাচ খেলেছে 5টা জয় 2টা পরাজয় 10 পয়েন্ট নিয়ে। চিটাগাং কিংস 7 ম্যাচ খেলেছে 4 জয় এবং 3 পরাজয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয়। খুলনা টাইগার 7 ম্যাচ খেলেছে 3 জয় এবং 4 পরাজয় 6 পয়েন্ট নিয়ে চতুর্থ। দুর্বার রাজশাহী, তারা 8 ম্যাচ খেলেছে 3 জয় 5 পরাজয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে পঞ্চম। সিলেট স্ট্রাইকার 7 ম্যাচ খেলেছে 2 জয় এবং 5 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে ষষ্ঠ। ঢাকা ক্যাপিটাল 8 ম্যাচ খেলেছে 1 জয় এবং 7 পরাজয় 2 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। আগামীকাল 2টা ম্যাচ আছে, দিনের প্রথম খেলা হবে ঢাকা ক্যাপিটাল ভার্সেস সিলেট স্ট্রাইকারের। তো স্কোয়াড সিলেট স্ট্রাইকার মাত্র কিন্তু 2টা ম্যাচ জিতেছে, পক্ষান্তরে ঢাকা ক্যাপিটাল 1টা ম্যাচ জিতেছে। সিলেট স্ট্রাইকারের যে টিম, আলামিন হোসেন বলার, আরাফাত সানি বলার, আরিফুল হক অলরাউন্ডার, রাকিম কর্নওয়াল অলরাউন্ডার, জাকির আলী উইকেট কিপার, জর্জ মুন্সি ওপেনিং ব্যাটার, নাহিদুল ইসলাম অলরাউন্ডার, নাহিদুজ্জামান বলার, রনি তালুকদার ব্যাটার, রুয়েল মিয়া বলার, সামিউল্লাহ সিনোয়ারি অলরাউন্ডার, পল স্টার্লিং ব্যাটিং অলরাউন্ডার, তানজিদ হাসান সাকিব বোলিং অলরাউন্ডার, রিস স্টপলে বিদেশি প্লেয়ার বলার, জাকির হোসেন উইকেট কিপার ব্যাটসম্যান, মোস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটাল, আবু জায়েদ বলার, আলাউদ্দিন বাবু, আমির হামজা বিদেশি প্লেয়ার, আসিফ হাসান, জনসন চার্লস, চাতুরঙ্গা ডি সিলভা, স্টেফেন স্কেনাজাই মিডল অর্ডার ব্যাটসম্যান বিদেশি প্লেয়ার, ফারমানুল্লাহ অলরাউন্ডার, হাইবুর রহমান সোহান টপ অর্ডার ব্যাটসম্যান, লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান, মীর হামজা ফরেন প্লেয়ার, মুকিদুল ইসলাম বলার, মুনিম শাহরিয়ার ব্যাটার, মুশফিক হাসান, নাজমুল হাসান, থিসারা পেরেরা বোলিং অলরাউন্ডার, শুভম রঞ্জানে বিদেশি প্লেয়ার, সাব্বির রহমান ব্যাটিং অলরাউন্ডার, সাইম আইব টপ অর্ডার ব্যাটার, শাহাদাত হোসেন ব্যাটার, তানজিদ হাসান ওপেনিং ব্যাটার। তো কালকে সিলেট ভার্সেস ঢাকার ম্যাচে আমি সিলেটের পক্ষেই আমার প্রেডিকশনটা রাখবো, এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ আছে সেখানে আছে চিটাগাং কিংস ভার্সেস দুর্বার রাজশাহী, সন্ধ্যা 6:30টায় খেলাটা হবে। এবং স্কোয়াডটা কিরকম সেটা দেখি। আল ইসলাম বলার, মঈন আলী ব্যাটিং অলরাউন্ডার, গ্রেম ক্লার্ক ব্যাটার, বিনুরা ফার্নান্ডো বলার, হায়দার আলী এই ফরেন প্লেয়ার, খালেদ আহমেদ বলার, মার্শাল আয়ুব টপ অর্ডার ব্যাটার, মারুফ মিদা বলার, অ্যাঞ্জেলো মিথেস বিদেশি প্লেয়ার, মোহাম্মদ মিথুন টপ অর্ডার ব্যাটার, মোহাম্মদ ওয়াসিম বলার, নাইম ইসলাম অলরাউন্ডার, টম ও কর্নেল বলার, পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটার, রাহাতুল ফেরদৌস অলরাউন্ডার, শামীম হোসেন অলরাউন্ডার, শেখ পারভেজ জীবন বলার, শরীফুল ইসলাম বলার, উসমান খান টপ অর্ডার ফরেন প্লেয়ার। দুর্বার রাজশাহীর প্লেয়ার এনামুল হক বিজয়, তিনি আজকে সেঞ্চুরি করেছেন, তাও ম্যাচটা জিতাতে পারেননি। আকবর আলী ব্যাটার, আরাফাত মিনহাজ বলার, বিলাল খান বলার, রায়ান বাল অলরাউন্ডার, নাথান এডওয়ার্ড বোলিং অলরাউন্ডার, হাসান মুরাদ বলার, জিসান আলম ব্যাটিং অলরাউন্ডার, এস এম মেহরব অলরাউন্ডার, মেহরাব হোসেন, মিজানুর রহমান ব্যাটার, মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটার, মোহর শেখ
মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিং অলরাউন্ডার, সাদ নাসিম অলরাউন্ডার, সাব্বির হোসেন অলরাউন্ডার, সালমান মির্জা বোলার, লিহারুফ সামারাকান অলরাউন্ডার, শফিউল ইসলাম বোলার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী। রাজশাহী আর হচ্ছে চট্টগ্রামের যে খেলা এর আগে হয়েছে, আগে কি হয়েছে রাজশাহী চট্টগ্রাম? না, রাজশাহী চট্টগ্রামের কি এখনো খেলা হয়নি? হ্যাঁ, রাজশাহীর সাথে কিন্তু চট্টগ্রাম জয় দিয়ে শুরু করেছিল। রাজশাহীর সাথে এর আগে হেড টু হেড মোকাবেলা কিন্তু চট্টগ্রামে জয়লাভ করেছে এবং আমার প্রেডিকশনটা চট্টগ্রামের পক্ষে, যেহেতু চট্টগ্রামে খেলা হচ্ছে, তো আগামীকালের দুইটা প্রেডিকশন হচ্ছে সিলেট এবং চট্টগ্রামের পক্ষে। দেখা যাক, আজকে একটাও হয়নি, কালকে হয় কি না। আর সর্বোচ্চ রান কি করেছে বিপিএল এ দেখি। সবচেয়ে বেশি উইকেট হচ্ছে তাসকিন আহমেদের, সর্বোচ্চ রান হচ্ছে আনামুল হক বিজয়ের। টপ 5 দেখি বলার কারা। তাসকিন আহমেদ 8 ম্যাচ খেলেছে, 208 রান দিয়ে 18 উইকেট, বেশ 19 রানে 7 উইকেট। আবু হায়দার খুলনা টাইগার্স, তিনি 7 ম্যাচ খেলেছে, 7 ইনিংস বল করেছে, 13টি উইকেট পেয়েছে, 252 রান দিয়েছে, 44 রানে 4 উইকেট হচ্ছে তার বেস্ট। আকিব জাভেদ রংপুর রাইডার, তিনি 6 ওভার বল করেছে, 6 ইনিংস 6 ম্যাচ খেলেছে, 6 ইনিংস বল করেছে এবং 154 রান দিয়ে 12টি উইকেট নিয়েছে, 32 রানে 4 উইকেট তার বেস্ট পারফরমেন্স। খুশদিল শাহ রংপুর রাইডার 8 ম্যাচ খেলেছে, 7 ইনিংস বল করেছে, 119 রান, 11 উইকেট, 18 রানে 3 উইকেট তার বেস্ট পারফরমেন্স। পঞ্চমে আছে আলিস ইসলাম চট্টগ্রাম কিংস, তিনি 7 ম্যাচ খেলেছে, 7 ইনিংস বল করেছে, 181 রান দিয়ে 11 উইকেট, 17 রানে 3 উইকেট হচ্ছে তার বেস্ট। ব্যাটিং যদি আমরা দেখি, এনামুল হক রাজশাহী 8 ম্যাচ খেলেছে, 8 ইনিংস ব্যাট করেছে, 324 রান, 100 রান আজকে করলো, সেটা তার বেস্ট স্কোর। একটা সেঞ্চুরি এবং 2টা হাফ সেঞ্চুরি আছে তার এই অর্জনে। তানজিদ হাসান ঢাকা 8 ম্যাচ খেলেছে, 8 ইনিংস ব্যাট করেছে, 308 রান, 108 তার বেস্ট স্কোর, 1টি সেঞ্চুরি এবং 2টি 50। 3 নম্বরে আছে জাকির হাসান, 7 ম্যাচ খেলেছে, 7 ইনিংস ব্যাট করেছে, 75 রান বেস্ট, 3টা 50 তার। উসমান খান চট্টগ্রাম কিংস, তিনি 7 ম্যাচ খেলেছে, 7 ইনিংস ব্যাট করেছে, 278 রান, 123 হচ্ছে বেস্ট, একটা সেঞ্চুরি, 2টা 50। পঞ্চমে আছে খুশদিল শাহ, 8 ম্যাচ খেলেছে, 6 ইনিংস ব্যাট করেছে, 3 বার নট আউট, 274 রান, 73 বেস্ট, 2টা 50। এই হচ্ছে টপ 5 ব্যাটসম্যান এবং বলারের অবস্থা। তো আগামীকাল প্রেডিকশনটা কি হয় সেটা দেখা যাক, আমার প্রেডিকশন কারেক্ট হয় কিনা। এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি।